হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের শক্তি সম্পর্কে আলোচনা করব। কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারের শক্তি সম্পর্কে। শক্তি কয় প্রকার? না, শক্তি হচ্ছে 8 প্রকার। যথা একে যান্ত্রিক শক্তি, 2 তাপ শক্তি, 3 আলোক শক্তি, 4 শব্দ শক্তি, 5 চৌম্বক শক্তি, 6 তড়িৎ শক্তি, 7 শক্তি, 8 পারমাণবিক শক্তি। যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, আর পারমাণবিক শক্তি। তাহলে শব্দ হলো 7 প্রকার, 8 প্রকার। 8 প্রকার শব্দ: যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি। এখন এই যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি কাকে বলে? না, যে কোনো যন্ত্র, সেখান থেকে যে শক্তি পাওয়া যায়। মানুষের হাতকেও একটা যন্ত্র হিসেবেই ধরা যায়। হাতের দ্বারা যে কাজ করছি সেটা যান্ত্রিক শক্তি। হ্যাঁ, যান্ত্রিক কাজ হচ্ছে, তার জন্য যেটা দরকার সেটা যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তির আবার দুটো ভাগ, একটা হচ্ছে স্থিতিশক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। হ্যাঁ, একে স্থিতিশক্তি।
যান্ত্রিক শক্তি দুই প্রকার, যথা একে স্থিতিশক্তি আর গতিশক্তি। এখন স্থিতিশক্তি কাকে বলবো? স্থিতিশক্তি কাকে বলি? পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি শর্টকাটে পিই বলা হয়, পোটেনশিয়াল এনার্জি। স্থিতিশক্তি কাকে বলে? না কোনো বস্তুর অবস্থানের বা আকারের বা তার আকৃতির পরিবর্তনের জন্য সেই বস্তুটি কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকেই বলা হয় স্থিতিশক্তি। কি বললাম? না কোনো বস্তুর অবস্থানের বা তার আকৃতির বা তার আকারের পরিবর্তনের জন্য সেই বস্তুটা যে কার্য করার সামর্থ্য লাভ করে তাকেই বলা হয় স্থিতিশক্তি। স্থিতিশক্তি পরিমাপ করা হয় তিনটে রাশির দ্বারা। স্থিতিশক্তি পরিমাপের রাশিমালাটা কি? না স্থিতিশক্তি এম জি এইচ, যেখানে এম সমান হচ্ছে বস্তুর ভর, জি সমান হচ্ছে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, আর এইচ সমান হচ্ছে উচ্চতা। উচ্চতা বলতে বস্তুটার ভূপৃষ্ঠ থেকে কতটা উচ্চতা অবস্থিত সেটাকে বোঝায়। তো তাহলে স্থিতিশক্তি পরিমাপ করতে গেলে আমাদের তিনটে রাশির দরকার, সেটা হচ্ছে বস্তুর ভর, অভিকর্ষ ত্বরণ এবং উচ্চতা। এই তিনটে রাশিকে গুণ করলে আমরা কোনো বস্তুর স্থিতিশক্তি পাবো। ঠিক সেরকম ভাবে গতিশক্তিরও সংজ্ঞা দেওয়া যাবে। হ্যাঁ, গতিশক্তি কাকে বলে? দেখো আমরা গতিশক্তিরও সংজ্ঞা দেব। গতিশক্তি কাইনেটিক এনার্জি। গতিশক্তি কাইনেটিক এনার্জি কাকে বলে? না কোনো বস্তু, যে বস্তুটা গতিশীল, তাহলে সেই গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে বলে গতিশক্তি। কোনো গতিশীল বস্তু, আবার বলছি, কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকেই বলা হয় গতিশক্তি। গতিশক্তি রাশিমালা কি? না গতি শর্টকাট হচ্ছে কাইনেটিক এনার্জি, কেই। গতিশক্তি সমান হচ্ছে হাফ এম
ভি স্কয়ার, যেখানে m সমান ভর আর ভি সমান বস্তুর বেগ। তাহলে এখানে গতিশক্তির দুটো রাশির উপর নির্ভরশীল, বস্তুর ভর আর বস্তুর বেগের উপরে। বস্তুর ভর এবং বেগের বর্গের গুণফলের অর্ধেক হচ্ছে গতিশক্তি। তাহলে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি সমান হাফ এম ভি স্কয়ার। এখন কার্যক্ষমতা শক্তির কার্য সম্পর্কে, ক্ষমতা সম্পর্কে এবং শক্তি সম্পর্কে আলোচনা করা হলো। তো শক্তি আর কাজ দুটোই একই সমতুল্য রাশি, সেই জন্য শক্তির মাত্রা যা কাজের মাত্রাও তাই। শক্তির এককগুলো কাজের এককের সঙ্গে সমান। তাহলে আমরা কাজের একক সম্পর্কে আলোচনা করেছি। তাহলে সিজিএস পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে যদি শক্তির একক লিখতে বলে প্রশ্ন আসে, তাহলে তোমরা কার্যের যে যে এককগুলো পড়েছো সেইগুলোই লিখবে। আর মাত্রাও তাই, কার্যের মাত্রা আমরা নির্ণয় করে দিয়েছি, কার্যের মাত্রাও যা শক্তির মাত্রাও তাই। তাহলে শক্তির মাত্রা পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে কার্যের মাত্রাটাই লিখবে। তাহলে এই চ্যাপ্টারে আজকের মতো এখানেই শেষ করলাম। আর এই চ্যাপ্টারে যে সমস্ত অঙ্ক আছে, সেই গাণিতিক সমস্যা, সেই গাণিতিক সমস্যাগুলো আমি তোমাদের পরের ক্লাসে কিছু কিছু করে দেবো। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত রইল।